আওয়ামী লীগের আমলে প্রথম গুমের শিকার বিএনপি নেতা কাউন্সিলর চৌধুরী আলমের ঘটনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে 18 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তার পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন তার ছেলে আবু সাইদ চৌধুরী হিমু। তিনি বলেন, 2010 সালের জুলাই মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করা হলেও আদালতের সে নির্দেশ আর কার্যকর হয়নি। পরিবারের অভিযোগ, 2010 সালের 20 জুন গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ফেরার পথে র্যাব পরিচয়ে কয়েকজন চৌধুরী আলমের উপর হামলা করে। এরপর 25 জুন রাতে ফার্মগেটের ইন্দিরা রোডে একটি সাদা মাইক্রোবাসে করে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আলোককে তুলে নিয়ে যায়। প্রথম তারিখ নামের প্রথমে আছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সহ, জিয়াউল আহসান সহ, খান আখতারুজ্জামান সহ আরও প্রায় 18 জন। এটা আপনারা জানতে পারবেন পত্রিকা মারফত। উনি 2010 সালের 25 জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি গুম অবস্থায় আছেন। আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিচার কামনা করতেছি।